দাদা, চাকরির দাবিতে আবারও রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, দেখুন, রাস্তায় তো নামতেই হবে, কারণ এতজন যোগ্য চাকরিহারা রয়েছে, শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সকলের জীবন জীবিকা সুরক্ষিত যদি না হয় তো সারা জীবন রাস্তায় নামতে হবে। এমনকি রাস্তায় পড়ে থাকতে হতে পারে। তো সেই জায়গায় সকলের জীবনের সুরক্ষার্থে, জীবিকা সুরক্ষার্থে আমরা রাস্তায় নেমেছি, এবং যতক্ষণ না এটা হচ্ছে, আমাদের জীবিকা জীবন সুরক্ষিত হচ্ছে, ততদিন যতবার রাস্তায় নামতে হবে। আমরা চাইছি অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই ব্যবস্থা গ্রহণ করেন, যাতে কেউ যোগ্য চাকরিহারা যারা রয়েছে তাদের মধ্যে কেউ বঞ্চিত না থাকে, চাকরিহারা না হয়ে পড়ে, জীবন যেন ধ্বংস না হয়ে যায়। যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের বেতনটা চালু করা, তাদের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, এবং আগামী যে দিনগুলো আসছে সেখানে যারা আমাদের যোগ্যরা মারা গিয়েছেন আজকে অত্যাধিক মানসিক চাপে, তাদের পরিবারগুলো কাঁদছে, তাদের উপার্জন নেই, খাবে কি, কিভাবে সংসার চালাবে, তাদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী যেন সেই ব্যবস্থা করেন। এই সমস্ত দাবি নিয়ে, আর 31শে আগস্টের পরেও যেন সকলের বেতন চালু থাকে, এক্সটেনশনটা যেন আরো বেশি হয়, কারণ এই এক্সটেনশন তো দিয়েছিল একটা নতুন প্রসেসের জন্য, সেটা তো এখন তো অনেক দেরি আছে। তো সেই জন্য এক্সটেনশন যাতে হয়, এবং এক্সটেনশন হতে হতে যাতে সরকার কোনো সঠিক পদক্ষেপ নেয়, এবং সঠিক পদক্ষেপ নিয়ে সকলের জীবন জীবিকা সুরক্ষার ব্যাপারটা দেখে, এটাই আমরা চাইবো। দাদা, একটা এক্সটেনশন করলে 31শে আগস্ট পর্যন্ত রয়েছে, তারপর আবার যদি এক্সটেন্ড, তাতে কি একটা সুনিশ্চিত ব্যবস্থা হবে বলে মনে হয়? কখনোই নয়, আমি তো ওইটাই বললাম যে এক্সটেনশনটা দরকার এই কারণে, কারণ যাতে কেউ বেতনহীন না হয়ে পড়ে। তারপরেও সেই সময়কালের মধ্যে সরকার যেন অবশ্যই কোনো ব্যবস্থা গ্রহণ করে, যাতে সকলের জীবন জীবিকা সুরক্ষিত, এবং সেই রকম একটা কোনো পদক্ষেপ নেওয়া, সুপ্রিম কোর্টে পদক্ষেপ নিক না সরকার, আমরা আমাদের কিউরেটিভ ফাইল করেছি, সরকারও একটা কিউরেটিভ ফাইল করুক, বা অন্যান্য যে কোনো পন্থায়। সরকার আমাদের থেকে অনেক বেশি ভালো জানে, তাদের লয়ার প্যানেল রয়েছে, তারা আলোচনা করে মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নিক সুপ্রিম কোর্টের কাছে। আপনাদের তরফ থেকে কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা কোনো ব্যবস্থা? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনেক দাবিপত্র পেশ করা হয়েছে, তার কাছে বার্তাও দেওয়া হয়েছে। আমরা চাইবো মুখ্যমন্ত্রী যেন আমাদের সঙ্গে বিগত দিনে যেমনভাবে আলোচনায় অংশগ্রহণ করতেন, সেইভাবে আমাদের সঙ্গে যেন একবার সকল পক্ষের সঙ্গে আলোচনায় বসেন, যাতে আমরা আমাদের কথাগুলো তার সামনে সরাসরি তুলে ধরতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।